কয়েকদিন বগুড়াতে দিনগুলো খুব ভালোই কাটলো। কালকে বাসায় চলে যাব, মনটা খুবই খারাপ। তাই মামা বলল চলো রাতের বেলা বগুড়া শহর ঘুরিয়ে নিয়ে আসি। তো রাতের বগুড়া শহরে আমরা কোথায় কোথায় ঘুরলাম আজকে ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কালকে যেহেতু বগুড়া থেকে চলে যাব, তাই মামা বলল আজকে ঘুরিয়ে আনবে রাতের বগুড়া শহর। তো আমিও খুশিতে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাতের বগুড়া শহর দেখার জন্য। তো আমরা কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করেছি, আর বাইরে ঘোরাঘুরির পর আমরা এসেছিলাম মোমোইনে। কয়েকদিন বগুড়া শহরে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু মোমোইনে আর আসা হয়নি, তাই আজকে মোমোইনে এসেছি। রাতের মোমোইন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, চারপাশে লাইটিং, সাথে এত সুন্দর রাস্তা। এখানে যদি সারা রাত বসে থাকা যায় মনটা একদমই খারাপ হবে না। আমরা তো রাত 8টা নাগাদ এসেছিলাম, আর ভেবেছিলাম মোমোইনে একদমই ভিড় থাকবে না, কিন্তু সব স্টোরগুলো আজকে বন্ধ ছিল, যার কারণে স্টোরগুলো একটাও ঘুরে দেখতে পারিনি। আর সম্পূর্ণ মোমোইনটা আমরা ঘুরে দেখছিলাম, আর ঘুরতে ঘুরতে দেখি রাস্তার উপর দিয়ে একটা ট্রেন চলছে। ট্রেনটি দেখে আমার উঠতে ইচ্ছা করছিল, কিন্তু ট্রেনে উঠে গোটা মোমোইনটা ঘুরতে তো পারবো, কিন্তু উপভোগ আর করতে পারবো না। তাই আমরা হেঁটেই গোটা মোমোইনটা ঘুরে ঘুরে দেখছি। মোমোইনের চারপাশটা যেমন লাইটিং করা, তেমন এই রাস্তাটার উপরেও কত সুন্দর করে লাইটিং করা রয়েছে। আমার কাছে তো এই রাস্তাটা খুবই ভালো লেগেছে। আর আমি যখন এই রাস্তাটা দিয়ে একাই হাঁটছিলাম, তখন আমার নিজেকে ভিআইপি মনে হচ্ছিল। আমরা সম্পূর্ণ মোমোইনটা ঘুরে দেখতে পারিনি, কিন্তু নেক্সট টাইম বগুড়া আসলে আমি অবশ্যই আবার মোমোইনে আসবো ইনশাল্লাহ। কয়েকদিন বগুড়াতে থেকে অনেক জায়গা ঘুরে বেরিয়েছি, আর আপনাদের সাথে সবগুলো ব্লগ শেয়ারও করেছি। বগুড়া শহরটা আসলে অনেক সুন্দর। তো এখন আমরা মোমোইন থেকে বের হয়ে গেলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। কিন্তু কিছু না খেলে কি হয়, কিছু খেয়ে তারপরে বাসায় যাব। আর আমি কোথাও গেলে সর্বপ্রথম সেই জায়গার ফুচকা ট্রাই করি। মামাকেও বললাম মামা কোনো ফুচকার দোকান দেখে থামিও। অনেক খোঁজাখুঁজি করার পর এখানে একটা ফুচকার দোকান খোলা পেলাম, তো আসার সাথে সাথে ফুচকা অর্ডার করে দিলাম। আর আজকে এত পরিমাণের গরম ছিল কি বলবো, ঘামে অবস্থা খারাপ। ফুচকার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, কিন্তু মামার তো এখনো ফুচকা বানানোই হচ্ছে না। অপেক্ষা করতে করতে খিদা মনে হয় আরো বেড়েই গেল। তারপর অবশেষে আমাদের দুইটা ক্ষুধার্ত ব্যক্তিকে মামা ফুচকা এনে দিল। বগুড়ার ফুচকাও কিন্তু অনেক মজার, আমার কাছে দারুণ লেগেছে। কেউ আবার আমাদের ফুচকাতে লোভ দিয়েন না কিন্তু। এই তো ফুচকা খাওয়া শেষে চাঁদ দেখতে দেখতে বাড়িতে চলে যাচ্ছি। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।